আবারও পাল্টাপাল্টি হামলার মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ৩ দিন মধ্যপ্রাচ্যে দুদেশের হামলা বন্ধ থাকার পর জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ও মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। বুধবার সেন্টকমের এক বিজ্ঞপ্তিতে এই হামলাকে মার্কিন বাহিনীর ওপর ইরানের একটি সারপ্রাইজ অ্যাটাক বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলোর সবগুলি মাঝ পথে প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী পূর্ণ সতর্ক ও যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। জবাবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। স্থানীয় সময় বুধবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এতে ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশে হামলায় সশস্ত্র গোষ্ঠীর পপুলার মোবিলাইজেশন ফোর্সের ৮ জন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন। দেশটির বিভিন্ন অঞ্চলের সদর দপ্তরে চালানো এই যৌথ হামলাকে অত্যন্ত বিপজ্জনক এবং দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলেছে পপুলার মোবিলাইজেশন ফোর্স। পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং হতাহতের পূর্ণাঙ্গ হিসাব বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এর আগে সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, সৌদি আরবের তেল স্থাপনায় গত ৩০ দিনে আইআরজিসির নির্দেশনায় অন্তত ৩০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে জাহাজ চলাচলে হরমুজ প্রণালীকে সমান ২ ভাগে ভাগ করতে ইরানকে প্রস্তাব দিয়েছিল ওমান। ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী রাষ্ট্র টেলিভিশনকে বলেন, ওমান যদি চায় হরমুজ প্রণালী থেকে যেসব জাহাজ বের হবে সেগুলো তাদের অংশ দিয়ে বের হতে পারে, কিন্তু হরমুজে প্রবেশের যে রুট নির্ধারিত আছে তার পুরো নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকতে হবে। অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজন হলে তারা যে কোনো পদক্ষেপ নেবে, এমনকি যুদ্ধ শুরু করতে আবারও প্রস্তুত রয়েছে তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালীতে ৩টি তেলবাহী জাহাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি জানিয়েছে, জাহাজগুলো তাদের সতর্ক বার্তা উপেক্ষা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।